হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা বুঝব ক্লাস 7-এর নিজে করি 5.5, 5.6, 5.7, 5.8-এর অঙ্কগুলো। এর আগের অঙ্কগুলো না বুঝে থাকলে ভিডিওর শেষে দেওয়া এন্ড স্ক্রিন থেকে দেখে নিও। তবে চলো শুরু করা যাক। প্রথমে আমরা বুঝব 5.5-এর অঙ্কগুলো। দেখো, প্রথম অঙ্কটা বলেছে 2 টু দি পাওয়ার 5 গুণ 2 টু দি পাওয়ার 7। এক্ষেত্রে দেখো, দুটো মূল সংখ্যা কিন্তু একই রয়েছে, শুধুমাত্র পাওয়ারটা আলাদা। এক্ষেত্রে যদি আমাদের গুণ করতে হয়, তাহলে মূল সংখ্যাটাকে একই রেখে দিয়ে এই পাওয়ারটাকে যোগ করে দিতে হবে। তাহলে কত হচ্ছে? 5 যোগ 7, তাহলে 2 টু দি পাওয়ার 12। পরের অঙ্কটায় দেখো, -3 টু দি পাওয়ার 18 গুণ -3 টু দি পাওয়ার 12। একই রকমভাবে করি, তাহলে মূল সংখ্যাটা একই রেখে দিই। -3 এই দুটো আমাদের যোগ করতে হবে। এই পাওয়ার দুটোকে যোগ করলে কত হচ্ছে? -3 টু দি পাওয়ার 30। পরের অঙ্কটা দেখো, বলেছে 10 টু দি পাওয়ার 8 গুণ 10 টু দি পাওয়ার 2। তাহলে মূল সংখ্যাটা আমরা একই রেখে দিই আর পাওয়ার দুটোকে যোগ করে দিই। 8 যোগ 2 কত হচ্ছে? 10 টু দি পাওয়ার 10। 4 নম্বরের অঙ্কে বলেছে 2 টু দি পাওয়ার 15 ভাগ 2 টু দি পাওয়ার 13। দেখো, দুটোর মূল সংখ্যা এক, কিন্তু এখানে বলেছে ভাগ। তার জন্য আমরা কি করব? মূল সংখ্যাটাকে রেখে দেব, ভাগ বলেছে বলে পাওয়ারটাকে বিয়োগ করে দেব। আগে গুণের জন্য যোগ করেছিলাম, এবার ভাগ করতে বলেছে তাই বিয়োগ করছি। তাহলে দেখো কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 15 থেকে 13 চলে গেলে কত থাকে? 2। 5 নম্বরের অঙ্কে বলেছে 9 টু দি পাওয়ার 15 ভাগ 9 টু দি পাওয়ার 14। তাহলে আমরা কি করব? একই রকমভাবে মূল সংখ্যাটা রেখে দেব, দিয়ে 15 বিয়োগ 14। তাহলে কত হচ্ছে? 9 টু দি পাওয়ার 15 থেকে 14 চলে গেলে কত থাকে? 1। এই একটা আমাদের লিখলেও হয়, না লিখলেও হয়। 6 নম্বরের অঙ্কটাই বলেছে 11 টু দি পাওয়ার 6 ভাগ 11 টু দি পাওয়ার 4। তাহলে দেখো, এই দুটোর একই সংখ্যা বলেছে, তাহলে মূল সংখ্যাটা রেখে দিই। এইবার আমরা পাওয়ারটাকে বিয়োগ করে দেব। তাহলে কত হচ্ছে? 11 টু দি পাওয়ার 6-এর থেকে 4 চলে গেলে কত থাকে? 2। আমরা চলে এলাম নিজে করি 5.6-এর অঙ্কগুলোতে। দেখো, প্রথম অঙ্কটাই বলেছে 9 স্কোয়ার ভাগ 9 স্কোয়ার। তাহলে দেখো, আমরা জানি ভাগের নিয়ম কি, যদি মূল সংখ্যা একই থাকে তাহলে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায়। তাহলে 2 বিয়োগ 2 কত থাকে? কিছুই থাকে না, তাহলে 9, 0। কোনো সংখ্যার পাওয়ার যখন 0 হয় তখন তার মানে হয় 1। 2 নম্বরের অঙ্কে বলেছে 7 কিউব ভাগ কত হলে 1 হবে। তাহলে দেখো, কোনো সংখ্যার পাওয়ার যখন 0 হয় তখন তার মান হয়ে যায় 1। আমাদের এখানে এমন কোনো সংখ্যা লিখতে হবে যেখানে 7 কিউবের সঙ্গে ভাগ করলে 1 হচ্ছে। তাহলে দেখো, এখানে যদি আমরা 7 কিউবই লিখি তাহলে কি হচ্ছে? এই 7টা আমাদের মূল সংখ্যাটা থেকে যাবে, এই 3 থেকে এই 3 পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? 7 0, তাহলে যার মান হচ্ছে 1। তাহলে এই 1-এর সঙ্গে মিলে যাচ্ছে। পরের অঙ্কটাই বলেছে 11-এর পাওয়ারটা দেওয়া আছে কি? 0। তাহলে দেখো, কোনো সংখ্যার পাওয়ার যখন 0 হয় তখন তার মান হয়ে যায় 1। এক্ষেত্রেও দেখো, এখানে 1 বলেছে, তাহলে 13-এর পাওয়ারটা আমরা কত লিখব? 0। এক্ষেত্রে দেখো 1 বলেছে, তাহলে -13-এর পাওয়ার আমরা কত লিখব? 0। দেখো বন্ধুরা, এক্ষেত্রে প্রথম অঙ্কটায় কি বলেছে? 7 স্কোয়ার গুণ 3 স্কোয়ার। আগে আমরা শিখেছিলাম যে ক্ষেত্রে মূল সংখ্যাটা একই ছিল, কিন্তু এখানে মূল সংখ্যা দুটো আলাদা, একটা 7, একটা 3। তাহলে আমরা কি করব? এক্ষেত্রে আমরা মূল সংখ্যাগুলোকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব। তাহলে দেখো কি কি হচ্ছে? 7 গুণ 3, আর পাওয়ার দেখো দুটো একই আছে, তাই পাওয়ারটা কমন নিয়ে নিলাম।
এক্ষেত্রে তাহলে কত হচ্ছে, 7 গুণ 3 কত হয়, 3 7 21, আর পাওয়ার কত রয়েছে, স্কোয়ার। 2 নম্বরের অঙ্কটায় কি বলেছে, একই রকমভাবে 5 কিউব গুণ 9 কিউব। তাহলে কি করব, এই মূল সংখ্যাগুলোকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব, 5 গুণ 9, আর পাওয়ার দুটোকে সমান আছে এইটা উপরে লিখে দেব। 5 নং গুণ করলে হচ্ছে 45, আর পাওয়ারটা রয়েছে কিউব। পরের অঙ্কটায় দেখো, এক্ষেত্রে বলেছে -10⁴ ইন্টু 9⁴। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এটাকে গুণ করি, কি আছে, -10 গুণ 9, আর পাওয়ার কত আছে, 4। তাহলে দেখো গুণ করলে কত হয়, 9-এর আগে আছে প্লাস, 10-এর আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে হচ্ছে -9×10=90, আর পাওয়ার কত আছে, 4। 4 নম্বরের অঙ্কটাই বলেছে কত কিউব গুণ 3 কিউব সমান 12 কিউব। তাহলে দেখো 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, 3 4 12। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 কিউব গুণ 3 কিউব সমান 12 কিউব। এক্ষেত্রে যদি বড় সংখ্যা থাকতো তাহলে আমরা কি করতাম, এই সংখ্যাটাকে দিয়ে এই সংখ্যাটা ভাগ করতাম, তাহলেই আমাদের আনসার বেরিয়ে যেত। সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দিতাম। দেখো বন্ধুরা, এখানে কি বলেছে, 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার। 2 স্কোয়ার মানে আমরা কি জানি, 2 স্কোয়ার মানে দুটো 2, তার মানে 2 গুণ 2, আর 3 স্কোয়ার মানে কি জানি, দুটো 3, তার মানে 3 গুণ 3। তাহলে এটাকে আমরা একবারে কি লিখতে পারি, এটাকে একবারে লিখতে পারি 2/3 হোল স্কোয়ার। পরের অঙ্কটা দেখো, সেমভাবে বলেছে 3 কিউব বাই 5 কিউব। তার মানে এখানে কটা 3 আছে, এখানে 3টে 3 আছে, 1 2 3টে, আর এখানে কটা 5 আছে, 3টে, 1 2 3টে। এটাকে আমরা একবারে কি লিখতে পারি, 3/5 হোল কিউব। এই ব্র্যাকেটের মধ্যে যদি আমরা লিখি তাহলে আমাদের একবারেই পাওয়ারটা লিখলে হয়ে যাচ্ছে, না হলে আমাদের ভেঙে ভেঙে দুবার পাওয়ারটা লিখতে হচ্ছে। আমরা চলে এলাম নিজে করি 5.7-এর অঙ্কগুলোতে। দেখো এখানে প্রথম অঙ্কটাই বলেছে 6⁵ ভাগ 2⁵। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 6⁵ ভাগ মানে বাই 2⁵। এটাকে আমরা একসাথে লিখতে পারি 6/2 হোল 5। পরের অঙ্কটায় বলেছে দেখো 7 স্কোয়ার ভাগ 2 স্কোয়ার। এটাকে আমরা একসাথে কিভাবে লিখতে পারি, তাহলে 7/2 হোল স্কোয়ার। 3 নম্বরের অঙ্কটায় বলেছে 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে কি, দুটো 10, তাহলে লিখতে পারি 10 গুণ 10। 4 নম্বরের অঙ্কটা বলেছে -4 স্কোয়ার গুণ 6 স্কোয়ার। তাহলে দেখো এই 6-এর আগে আছে প্লাস, আর 4-এর আগে আছে মাইনাস, তাহলে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে, 4 6 24, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -24 স্কোয়ার। 5⁵0। 5-এর পাওয়ার যখন 0 হয়, কোনো সংখ্যার পাওয়ার যখন 0 হয় তখন তার মান কত হয়ে যাবে, 1। 2/3 হোল কিউব। এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, 2 কিউব বাই 3 কিউব। দেখো বন্ধুরা, এখানে অঙ্কটাতে কি বলেছে, 2⁶ ভাগ 2�৭। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দুটো মূল সংখ্যা 1 আছে, মূল সংখ্যাটাকে 1 রেখে দিলাম, তাহলে এখানে বিয়োগ করি 6 বিয়োগ 7, তাহলে কত হচ্ছে, দেখো 6টা ছোট 7টা বড়, তাহলে 6 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে কত হচ্ছে, 2⁻⁻1। এইটা মানে 1/2। সেমভাবে 3⁻⁻1, এইটা মানে কি, 1/3। তাহলে 1/5কে আমরা কি লিখতে পারি, 5⁻⁻1। দেখো এখানে কি বলেছে, 2 স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার কটা আছে,
দুটো আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার। দুটো 2 স্কোয়ার আছে, তাহলে কটা হলো, দুটো। তাহলে এখানে আমরা আবার কি লিখতে পারি, দুটো মূল সংখ্যা একই আছে, তাহলে 2 আর এই দুটো পাওয়ারকে যোগ করে দিতে পারি। আমরা গুণের ক্ষেত্রে তাই শিখেছিলাম। তাহলে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 4। পরের অঙ্কটা বলেছে 3 স্কোয়ারের হোল স্কোয়ার, মানে 3 স্কোয়ার কটা আছে, দুটো। তাহলে দেখো 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার। তাহলে এই মূল সংখ্যাটা আমরা রেখে দিই আর এই দুটো পাওয়ারকে যোগ করে দিই। তাহলে কত হচ্ছে, 2 যোগ 2, তার মানে 3 টু দি পাওয়ার 4। পরের অঙ্কটাই বলেছে 4 টু দি পাওয়ার 7-এর হোল স্কোয়ার। তাহলে 4 টু দি পাওয়ার 7 কটা আছে, দুটো। তাহলে 4 টু দি পাওয়ার 7 গুণ 4 টু দি পাওয়ার 7। তাহলে কি করব, মূল সংখ্যাটা রেখে দেব আর এই পাওয়ার দুটোকে যোগ করে দেব। তাহলে কত হচ্ছে, 4, 7 আর সাথে যোগ করলে হয় 14। পরের অঙ্কটায় বলেছে 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 4। তাহলে 5 টু দি পাওয়ার 6 কটা আছে, চারটে। তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 6 গুণ 5 টু দি পাওয়ার 6 গুণ 5 টু দি পাওয়ার 6, চারটে। তাহলে মূল সংখ্যাটা রেখে দিই আর এখানে পাওয়ারগুলোকে যোগ করে দিই, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে কত হচ্ছে, 5 টু দি পাওয়ার 4 6 যোগ করলে হয় 24। দেখো বন্ধুরা, এখানে কি বলেছে, 9 গুণ 9কে 3-এর ঘাতে প্রকাশ করতে। তাহলে আমরা প্রথমে 9কে ভাঙছি, 9 গুণ 9। তাহলে দেখো প্রথম 9টাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, 3 গুণ 3, 3 তিরিক্ষে 9। আবার গুণ করি, পরের 9টাকে ভাঙছি, 3 গুণ 3। তাহলে কটা 3 হলো, 3 টু দি পাওয়ার, এখানে দেখো কটা আছে, চারটে। তাহলে 3 টু দি পাওয়ার 4। পরের অঙ্কটাই বলেছে 16 ইন্টু 16 ইন্টু 16কে 4-এর ঘাতে প্রকাশ। তাহলে দেখো এটাকে আমরা ভাঙি, 16 গুণ 16 গুণ 16। তাহলে 4-এর ঘাতে বলেছে, তাহলে 16 মানে কত, 4 এ 4 এ 16। আবার 16 মানে কত, 4 এ 4 এ 16। আবার 16 মানে কত, 4 এ 4 এ 16। তাহলে কটা 4 হচ্ছে, দেখো 1 2 3 4 5 6। তাহলে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 6। পরের অঙ্কটা বলেছে 16 ইন্টু 16 ইন্টু 16কে 2-এর ঘাতে প্রকাশ। তাহলে ভাঙি, দেখো 16 গুণ 16 গুণ 16। তাহলে কি হচ্ছে, এটা 4 এ 4 এ 16। তাহলে আমরা 16কে ভাঙি, 8 দুগুণে 16, 2-এর ঘাতে বলেছে। আবার 8কে ভাঙছি, 4 দুগুণে 8। আবার 4কে ভাঙবো, 2 দুগুণে 4। তার মানে একটা 16 মানে কটা 4 হলো, 4টে 4। তাহলে 8 দুটো 16 মানে কতটা 4 হবে, এখানেও 4টে, এখানেও 4টে। তাহলে 1 2 3 4। এখানেও দেখো 1 2 3 4। তাহলে টোটাল কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 12। আমরা চলে এলাম নিজে করি 5.8-এর অঙ্কগুলোতে। দেখো প্রথম অঙ্কটাই বলেছে 8 গুণ 8 গুণ 8কে 2-এর ঘাতে প্রকাশ করতে। তাহলে এটাকে আমরা ভাঙি, প্রথমে দেখো 8 মানে কত, 8 মানে আমরা জানি 4 দুগুণে 8। 4 মানে কত, 2 দুগুণে 4। তাহলে একটা 8 মানে কটা 2 হলো, 3টে 2। তাহলে আমরা লিখতে পারি 8 মানে 2 কিউব। তাহলে এখানে কটা 8 বলেছে, 3টে 8। তাহলে 3টে 8-এর জন্য আমরা কি লিখতে পারি, একটা 8 মানে যদি 2 কিউব হয়, তাহলে 3টে 8 মানে কত, 2 কিউব গুণ 2 কিউব গুণ 2 কিউব। তাহলে দেখো 3টের মূল সংখ্যা 1। তাহলে 2-এর ঘাতে প্রকাশ করতে বলেছে, তাহলে মূল সংখ্যা 2টা আমরা রেখে দিই আর পাওয়ারগুলোকে যোগ করে দিই। এই পাওয়ারগুলোকে যোগ করলে কত হয়, 3 যোগ 3 যোগ 3। তাহলে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 9। পরের অঙ্কটাই বলেছে দেখো 25 গুণ 25 গুণ 25 গুণ 25কে 5-এর ঘাতে প্রকাশ। তাহলে দেখো একটা 25 মানে কত,
একটা 25 মানে আমরা জানি 5 গুণ 5, তাহলে কটা 5 হলো? দুটো 5, তাহলে আমরা কি লিখতে পারি? 5 স্কোয়ার। তাহলে একটা 25 মানে যদি 5 স্কোয়ার হয়, তাহলে এখানে কটা 25 আছে? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে আমরা এটা কবার লিখব? 4 বার। 5 স্কোয়ার গুণ 5 স্কোয়ার গুণ 5 স্কোয়ার গুণ 5 স্কোয়ার। তাহলে মূল সংখ্যাটা আমরা লিখে দেব আর এই পাওয়ারগুলোকে আমরা যোগ করে দেব। 1 2 3 4, তাহলে কত হলো? 5 টু দি পাওয়ার 8। পরের অঙ্কটাই বলেছে 36 গুণ 36 গুণ 36কে 6-এর ঘাতে প্রকাশ করি। তাহলে দেখো, একটা 36 মানে কত? 36 মানে 6 ছক 36, তাহলে দুটো 6, তার মানে লিখতে পারি 6 স্কোয়ার। তাহলে এখানে কটা 36 বলেছে? তিনটে, তাহলে একটা 36 যদি 6 স্কোয়ার হয়, তাহলে আর দুটো 36-এর জন্য লিখব 6 স্কোয়ার গুণ 6 স্কোয়ার। তাহলে মূল সংখ্যাটা রেখে দিই, তাহলে কত হচ্ছে? 6 টু দি পাওয়ার 6। পরের অঙ্কটায় বলেছে 81 গুণ 81কে 3-এর ঘাতে প্রকাশ করি। 81 মানে 3 সাতাশং 81, 27কে ভাঙো 3 নং 27, 9কে ভাঙো 3 তিরিক্ষে 9, তাহলে একটা 81 মানে কটা 3 হলো? 4টে 3। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 3 টু দি পাওয়ার 4। কেন? 4টে 3 আছে, তাহলে এখানে দুটো 81 আছে, তাহলে একটা 81-র জন্য 3 টু দি পাওয়ার 4 হলে আর একটার জন্য 3 টু দি পাওয়ার 4 হবে। তাহলে আমরা মূল সংখ্যাটাকে রেখে দিই আর এই দুটো পাওয়ার যোগ করে দিই, 4 যোগ 4, তাহলে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার 8। দেখো, মান নির্ণয় করা। প্রথম অঙ্কটাই বলেছে 2 টু দি পাওয়ার 6 গুণ 3 টু দি পাওয়ার 5 বাই 6 টু দি পাওয়ার 5। তাহলে 6কে আমরা প্রথমে ভাঙি, উপরে যা আছে তাই লিখে দিই। তাহলে আছে 2 টু দি পাওয়ার 6 গুণ 3 টু দি পাওয়ার 5। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, আর এই 5টা বসে গেল। এইবার দেখো, এইটাকে আমরা ব্র্যাকেটের বাইরে আনবো, তাহলে কি হবে? উপরে যা আছে তাই লিখে দাও, আর নিচটাকে আমরা এই ব্র্যাকেটটার বাইরে আনি। 2 টু দি পাওয়ার 5 গুণ 3 টু দি পাওয়ার 5। প্রথমে আমরা এই দুইটাকে ভাগ করে দেখি, তাহলে ভাগের ক্ষেত্রে কি আমরা শিখেছিলাম? পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে দুইটাকে কমন রেখে দিলাম। এক্ষেত্রে কি হবে? 6 বিয়োগ 5 সমান কত হয়? 1। এই গুণটা যেমন আছে তেমন লিখি। এবার কত আছে দেখো? 3। 3-এর ক্ষেত্রে কি আছে? আমরা যদি আলাদা করে ভাগ করি কি হবে? এটাও 5, এটাও 5, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 0। তার মানে আমরা কি শিখেছিলাম? 2 টু দি পাওয়ার 1 মানে 2 হবে, আর 3 0 মানে 1, তাহলে 2 গুণ 1 আনসার কত হচ্ছে? 2। দ্বিতীয় অঙ্কে বলেছে 10 কিউব গুণ 10 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 গুণ 5 টু দি পাওয়ার 4। এখানে যদি আমরা 5 দুগুণে 10 ভাঙি, আর পাওয়ারটা কত থেকে যাচ্ছে? 3, আর এক্ষেত্রেও কত হচ্ছে? 5 দুগুণে 10, পাওয়ারটা কত? 4। এটা যেমন আছে তেমন রেখে দিই। এবার দেখো, এইগুলোর ব্র্যাকেটের বাইরে আমরা পাওয়ারটাকে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে? 2 কিউব গুণ 5 কিউব, 2 4 গুণ 5 4 বাই, এটা যেমন আছে তেমন রাখি। তাহলে দেখো বন্ধুরা, ওপরে কি আছে? 2 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার 4, এই দুটো গুণ অবস্থায় আছে, আর গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে আমরা লিখতে পারি 2 3 যোগ 4, 3 যোগ 4। আর এক্ষেত্রে কি আছে? দুইটা ভাগ অবস্থায় আছে, আর ভাগ হলে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। তাহলে আমরা লিখতে পারি বিয়োগ 5 গুণ 5টা দেখো, এক্ষেত্রে এই 5টা গুণে আছে, তাহলে পাওয়ারগুলোকে আমরা কি করব? যোগ। তাহলে 3 যোগ 4, 3 যোগ 4, আর এটা আছে 5 টু দি পাওয়ার 4, তাহলে 4টাকে আমরা কি করব? ভাগে আছে বলে বিয়োগ করে দেব, তাহলে 4 বিয়োগ। তাহলে দেখো কত হচ্ছে? 3 আর 4 7 হচ্ছে, 7-এর থেকে 5 বাদ গেলে 2 থাকছে, তাহলে 2 স্কোয়ার গুণ 5। এক্ষেত্রে দেখো 4 আর 3 7 হচ্ছে, 7-এর থেকে 4 চলে গেলে থাকছে 3, 5 কিউব। তাহলে এক্ষেত্রে গুণ করলে কত হয়? 2 স্কোয়ার মানে হচ্ছে 4,
গুণ 5 কিউব মানে হচ্ছে 3টে 5 মানে 125, তাহলে কত হয় 500। 3 নম্বরের অঙ্কটায় বলেছে 5⁹ গুণ 5⁶ বাই 5⁷। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সবকটা মূল সংখ্যা একই দিয়ে দিয়েছে, তাহলে আমাদের করতে সুবিধা হবে। প্রথমটা দেখো গুণ আছে, তাহলে আমরা গুণের ক্ষেত্রে কী শিখেছিলাম, মূল সংখ্যাটাকে 1 রাখবো, রেখে পাওয়ারগুলোকে যোগ করব। তাহলে 6 আর 9 কত হয়, যোগ করলে 9 যোগ 6, আর এক্ষেত্রে 5⁷, তাহলে এটা কত হচ্ছে 5⁵ বাই 5⁷। ভাগের ক্ষেত্রে কি করব, আমরা বিয়োগ করব, তাহলে 515 - 7, তাহলে কত হচ্ছে 5⁸। তাহলে আনসার কত হচ্ছে, এটা গুণ হবে ৩৯,৬২৫। 4 নম্বরের অঙ্কটাই বলেছে 6⁴ গুণ 3⁸ বাই 3⁴12। 6টাকে আমাদের ভাঙতে হবে, তাহলে 6টাকে ভাঙি, 3 দোগুণে 6, এখানে কত আছে পাওয়ার 4, গুণ 3⁸, আর এটা যা আছে তাই লিখি 3⁴12। এক্ষেত্রে আমরা পাওয়ারটাকে ব্র্যাকেটের বাইরে আনি, তাহলে কত হবে 2⁴ গুণ 3⁴, গুণ 3⁸, এটা লিখি 3⁴12। এবার দেখো 2⁴12, এখান থেকে ভাগ বা গুণ করার কিছু নেই আপাতত। 2⁴টাকে আমরা আপাতত রেখে দিই। প্রথমে এই গুণ দুটোর ক্ষেত্রে পাওয়ার কি হবে, যোগ হয়ে যাবে, তাহলে 4 যোগ 8, আর এক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কি হবে, পাওয়ারটা বিয়োগ হবে, বিয়োগ তাহলে 12, তাহলে কত হচ্ছে 2⁴ গুণ 8 আর 4 যোগ করলে হয় 12, বিয়োগ 12, তাহলে দেখো 12 থেকে 12 বিয়োগ করলে কত হয় 2⁴ ইন্টু 3 0। আমরা জানি কোনো সংখ্যা 0 মানে 2⁴ গুণ এটা মানে 1, তাহলে 16 গুণ 1 মানে 16ই হবে। 5 নম্বরের অঙ্কটাই বলেছে 25² গুণ 25⁵ বাই 5⁻10, তাহলে 25টাকে আমরা আগে ভেঙে নিই। তাহলে দেখো 25কে ভাঙলে কত হয়, 5 5 25, এই পাওয়ারটা কত আছে 2, আর এক্ষেত্রেও 5 5 25, পাওয়ারটা আছে 5, এখানে আছে 5⁻10। এবার এটাকে আমরা ব্র্যাকেটের বাইরে আনি, তাহলে কত হচ্ছে 5² গুণ 5², এক্ষেত্রেও ব্র্যাকেটের বাইরে আনছি, কত হবে 5⁵ গুণ 5⁵, এটা 510। এক্ষেত্রে দেখো গুণের ক্ষেত্রে যোগ হবে আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, তাহলে সবকটাই যেহেতু 5 আছে, আমরা সবকটা পাওয়ারকে যোগ করতে পারি। তাহলে কি করব, 5⁵2 যোগ 2 যোগ 5 যোগ 5, আর এক্ষেত্রে 10টা আমরা কি করব, বিয়োগ করে দেব। তাহলে কত হচ্ছে দেখো 5⁵, 5 আর 5 10, আর 2 12, আর 2 14, বিয়োগ 10, তাহলে কত হচ্ছে 5⁴, মানে 4টে 5, তাহলে 4টে 5 গুণ করলে কত হয় 625। 6 নম্বরের অঙ্কে বলেছে 2³ গুণ 3⁹ বাই 3⁶ গুণ 6³ তাহলে দেখো 6টাকে আমরা আগে ভাঙিয়ে নিই, তাহলে যা আছে তাই প্রথমে লিখি, 2³ গুণ 3 9 বাই 3 6 গুণ, এটাকে ভাঙাচ্ছি 3 দোগুণে 6 কিউব, তাহলে এটাকে আমরা ব্র্যাকেটের বাইরে আনি, তাহলে 2³ গুণ 3 9 বাই 3 6 গুণ 2⁵2³ গুণ 3³ এক্ষেত্রে 2টাকে আগে ভাগ করি, তাহলে 2, পাওয়ারটাকে বিয়োগ করি 3 বিয়োগ 3, আর 3-এর ক্ষেত্রে কি আছে দেখো 3, পাওয়ারটাকে বিয়োগ করি, ওপরে আছে 9 আর নিচে আছে বিয়োগ করলে 6 যোগ 3, 6 যোগ 3, তাহলে দেখো এক্ষেত্রে বিয়োগ করলে 0 হচ্ছে, গুণ 3 9 বিয়োগ 9, তাহলে 20 গুণ
এক্ষেত্রেও 3 0, তাহলে এটার মান 1 গুণ এটার মানও 1, তাহলে আনসার কত হচ্ছে 1। 7 নম্বরের অঙ্কটাই বলেছে a⁻7 বাই a⁵ গুণ a স্কোয়ার। এখানে বলেছে এটা কিন্তু 0 নয়, তাহলে যদি 0 না হয় অঙ্কটা করাই যায়। এটা ভাগ বলেছে, ভাগ মানে আমরা পাওয়ারটাকে কি করব, বিয়োগ। তাহলে a⁻7 বিয়োগ 5, এটা যেমন আছে তেমন লিখে দিই, a স্কোয়ার। 7 থেকে 5 গেলে কত থাকে, 2 গুণ a স্কোয়ার, এটা নিয়ে নিই আর এই পাওয়ার দুটোকে যোগ করে দিই, তাহলে 2 যোগ 2 কত হচ্ছে a4। 8 নম্বরের অঙ্কে বলেছে 3 গুণ 7 স্কোয়ার গুণ 2⁴ বাই 21 গুণ 112, তাহলে 112কে প্রথমে আমরা ভাঙাই, উপরের সংখ্যাগুলো যা আছে আমরা রেখে দিই, তাহলে কত হয় 3 গুণ 7 স্কোয়ার গুণ 2 4, আর নিচে কত আছে 21, 21কে আমরা যদি ভাঙাই তাহলে কত হয় 3 7 21, আর 112কে যদি ভাঙাই তাহলে দেখো 112কে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে করো, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার করো 14 দুগুণে 28, আবার করো 7 দুগুণে 14, কত হচ্ছে 4টে 2 আর একটা 7, তাহলে লিখি 7 গুণ আর 4টে 2, 1 2 3 4, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 3 গুণ 7 স্কোয়ার গুণ 2⁴, উপরে যা আছে আমরা তাই লিখে দিলাম, আর নিচে কি আছে 3 গুণ 7 স্কোয়ার গুণ 2⁴। দেখো উপরেরটার সঙ্গে নিচেরটা একদম মিলে গেল, তাহলে আমরা এটা উপর নিচ কেটে দিই, এটা উপর নিচ কেটে দিই, এটা উপর নিচ কেটে দিই, তাহলে উপরেও 1 আর নিচেও 1, আনসার কত হলো 1। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আজ তবে এই পর্যন্তই, আবার আমি ফিরে আসবো এর পরের অঙ্ক নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।